ভাবুন তো, আপনি এমন একটি দেশে বাস করছেন যেখানে প্রতিদিন মাটি কাঁপে, ঘুমাচ্ছেন, হঠাৎ বিছানা দুলছে, রাস্তা দিয়ে হাঁটছেন, মাটি নড়ছে, ভয় লাগছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো, এই দেশটি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি দেশ। দেশটির নাম হলো জাপান। কেন জাপানে এত ভূমিকম্প হয়? কারণ হলো, জাপান অবস্থিত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অঞ্চলে, রিং অফ ফায়ার। এখানে পৃথিবীর ভেতরের বিশাল প্লেটগুলো এক একটা আরেকটার সাথে ধাক্কা খায়। প্যাসিফিক প্লেট, ফিলিপাইন প্লেট, ইউরেশিয়ান প্লেট, নর্থ আমেরিকান প্লেট। এই প্লেটগুলো একে অপরের নিচে ঢুকে যায় এবং ভয়ঙ্কর চাপ তৈরি হয়। আর যখন সেই চাপ হঠাৎ মুক্ত হয়, তখনই ঘটে ভূমিকম্প। 2011 সালের 11 মার্চ ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ঘটনা। এই ভূমিকম্পের মাত্রা ছিল 9.0। এটি ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী ভূমিকম্প। কিন্তু আসল ধ্বংস আসে পরে। ভূমিকম্পের ফলে তৈরি হয় বিশাল সুনামি। ঢেউয়ের উচ্চতা ছিল 30-40 ফুট পর্যন্ত। পুরো শহর ভেসে যায়, গাড়ি, বাড়ি, মানুষ সবকিছু পানির নিচে। 15,000 প্লাস মানুষ প্রাণ হারায়। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিস্ফোরণ ঘটে, রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যা পুরো পৃথিবীকে আতঙ্ক করে তোলে। তাহলে জাপান ধ্বংস হয় না কেন? এত ভয়ঙ্কর ভূমিকম্পের পরেও জাপান আজও শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে? সুপার স্ট্রং বিল্ডিং। জাপানের বিল্ডিংগুলো সাধারণ না, এগুলো ফিক্সেবল, মানে ভূমিকম্প হলে ভেঙে পড়ে না, বরং দুলতে থাকে। অনেক বিল্ডিংয়ের নিচে থাকে শক অ্যাবজর্বার, যা কম্পন শোষণ করে নেয়। আগাম সতর্ক বার্তা প্রযুক্তি তাদের আছে। যদি কোনো সময় ভূমিকম্পের তারা আভাস পায়, তার আগ দিয়ে জাপানের প্রত্যেকটা মানুষের মোবাইলে মেসেজ দিয়ে দেয় তারা, যে তোমরা আগাম থেকেই ভূমিকম্পের জন্য তৈরি হয়ে যাও। মানুষের ফোনে অ্যালার্ট আসে, ট্রেন থেমে যায়, ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এই কয়েক সেকেন্ডেই হাজার হাজার প্রাণ বাঁচায়। মানুষের প্রস্তুতি। জাপানের মানুষ সবসময় প্রস্তুত থাকে। জরুরি ব্যাগ, খাবার, পানি, টর্চ। স্কুলে ছোট থেকে শেখানো হয় ভূমিকম্প হলে কি করতে হবে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জাপানে প্রতিদিনই ছোট ছোট ভূমিকম্প হয়, কিন্তু তারা এতটাই অভ্যস্ত যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না। জাপান আমাদের একটা বড় শিক্ষা দেয়, দুর্যোগ থামানো সম্ভব না, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষতি কমানো সম্ভব। আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানান, এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।